Allah give me a good opportunity and I can speak in English very effortlessly without hesitation. সত্যি কথা বলতে কি হোয়াট ইজ কি আমি এটাও জানতাম না। এই যেখানে আমাকে পাগল বলছে, আবার 1 মাস পরে তারা কিন্তু আমার প্রশংসা করছে। ব্রাশ করতে হতো, মানে উনি যদি বলতো যে ব্রাশ করতে হবে, মানে ব্রাশই করতে হবে। আলহামদুলিল্লাহ নাও আমি বলতে পারি, বুঝতে পারি। সবকিছুর জন্য আমি আমার ক্রেডিট দিতে চাইতেছি ইংলিশ কমান্ডারকে। সাইকেল চালানো যেমন প্র্যাকটিক্যাল ওয়েতে শেখা যায়, সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওই রকম আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। First of all, you have to receive my cordial love and gratitude from my side. I'm really very beloved to be talking here with you. This is a great session for me. And to once again, I have gotten a chance. And in that case, I would like to thank our Honorable English Commander, Sir Muhammad Kazi Faizullah, brother. And I feel privileged to be here because after a long time later, I'm just here. And thanks for being here also, because there are lots of students I come here is listening to our conversation. So actually, I'm really appreciate you again because in this time I'm just stay here and there are a lot of people and I have got a chance, good chance. And our Allah has give me a good opportunity and I can speak in English very effortlessly without hesitation because of and our big boss and just is like a Chinese. He said me all the time. Just when I asked me any question, he all the time is speaking English. So I can't speak in Malay language. Malay language. In that case, he said me all the time can speak English. So that's why I have a good stance. So এখন বিষয়টা হচ্ছে আমার ইংলিশ জার্নিটা হচ্ছে মানে মানে এখন আমি বর্তমান মালয়েশিয়াতে আছি। যখন আমি বাংলাদেশে ছিলাম প্রথমে সত্যি কথা বলতে কি হোয়াট ইজ কি আমি এটাও জানতাম না। হয়তো কেউ মানে এখানে বিলিভ করবে কি জানি না। আমি একজনের সাথে আমার এই ইংরেজি শেখাটা কখন থেকে শুরু মানে আমার মনের মধ্যে জাগ্রত হয়, কারণ আমাকে একজন একটা ইংলিশে কোশ্চেন করছিল, মানে একটা জায়গায় ইংলিশে একটা কোশ্চেন করছিল, তখন আমি কিছুই বলতে পারিনি, আমি চুপচাপ ওইখানে ছিলাম। তখন আমি ভাবলাম যে আমাকে যেহেতু ইংলিশে কোশ্চেন করছে, আমি যদিও আমি মানে একাডেমিক লেভেলে পড়াশোনা করছি কিন্তু ইংলিশ পাই না। কিছু কিছু থাকে না যে এক একজন মানুষ এক এক লেভেলের উইক থাকে। সো আমার ক্ষেত্রে ওইরকম ছিল, আমি একদমই উইক ছিলাম ইংলিশে। আমি টেন্স সম্পর্কে বুঝতাম না ওইরকম। তো ওইখানে কিছুটা অপমানিত হয়েছিলাম। এন্ড আফটার দ্যাট আমি ভাবলাম যে আমার ইংরেজি শেখা দরকার। তো ওইরকম 1 মাস 2 মাস চলে গেল, কখনো তারপরে আর ওইরকম ইন্টেনশন ছিল না। আফটার দ্যাট যখন আমার এক ভাই ছিল, তখন ভাইও দেখি তো ইংলিশে অনেক হাই লেভেলের স্টুডেন্ট, তো উনি অনেক পরিশ্রমী। তারপর ভাবলাম যে আমি যে কোনো ভাবে হোক আমি ইংলিশ শিখবো। তার কিছুদিন পরে যখন আমি কাজী ফয়জুল্লাহ ভাইয়ের সাথে পরিচিত হলাম, মানে ওনার একটা ফেসবুক লাইভে আমি জয়েন হয়েছিলাম, তখন দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম যে আমিও শিখবো। তো আমি আমার মনের থেকে ওনাকে সিলেক্ট করলাম যে ওনার কাছে শিখবো। তারপরে আমি অন্যজনের মাধ্যমে নাম্বারটা যেভাবে হোক অন্যজনের মাধ্যমে আমি কালেক্ট করছিলাম। কালেক্ট করার পরে তারপরে হলো কেউ নাম্বারটা দিল। তারপরে একদিন যোগাযোগ করলাম, ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আমি পড়াবো কিন্তু কিছু কমিটমেন্ট আছে। তখন বললাম আচ্ছা ঠিক আছে ভাই। কিন্তু এটা যে মানে কোনো অপরিচিত পার্সন, সে যে আমাদেরকে ওই দিন প্রথমেই 15 দিন ফ্রি সার্ভিস দিয়েছিল। আমি তো ওই সময় অবাক হয়ে গেছিলাম যে কিছু কিছু মানুষ আছে যে কোর্স শুরু করার আগেই বলে যে তোমাদের টাকাটা ফুল পেমেন্ট করে দিতে হবে। উনি আমাদেরকে 15 দিন ফ্রি সার্ভিস দিল। ফ্রি সার্ভিস দেওয়ার পরে তখন ক্লাসটা শুরু করলো। তারপরে মান্থ শেষে কখনো বলে না যে টাকাটা দাও। কিন্তু ওনার একটা ইন্টেনশন ছিল যে আমার এই 3 জনকে, তখন আমরা ছিলাম 3 জন, যে আমার এই 3 জনকে যে কোনো ভাবে হোক ফ্লুয়েন্ট বানাতে হবে। তো আলহামদুলিল্লাহ তখন আমরাও এরকম ছিলাম যে উনি যে কয়েকটা কথা বলছে যে যদি সকালে উঠে যদি ব্রাশ করতে হতো, মানে উনি যদি বলতো যে ব্রাশ করতে হবে, মানে ব্রাশই করতে হবে, মানে এরকম কমান্ডের মধ্যে ছিলাম আমি। 3টা মাসের মধ্যে আমাকে সবাই পাগল বলতো। ইভেন্চুয়ালি কেমন হতো, তখন আমি কনস্ট্রাকশনে কাজ করতাম। আমি একটা যদি বস্তা মাথায় নিতাম, দেন আমি ওই পড়াগুলো প্র্যাকটিস করতাম। আবার যে পড়াগুলো দিত ওই পড়াগুলো স্ক্রিনশট মেরে আমি আমার ওয়ালপেপারে সেভ করে রাখতাম। যখনই ফোন বের করতাম ওইগুলো আমার চোখে পড়তো যে এগুলো আমার প্র্যাকটিস করতে হবে। আর যে কোনো একটা কাজ করতাম, একজন আমার সামনে থাকতো, ওই কথাটা আমি ইংলিশে বলা ট্রাই করতাম, সবসময় ইংলিশে বলা ট্রাই করতাম। এই কারণে প্রথম মাসে আমাকে অনেকে পাগল বলছে, কিন্তু একটা মাস যখন অতিক্রম করলাম আমি অটোমেটিকলি আমার মুখে ফ্লুয়েন্সি, মানে আমি নিজেও জানি না কিভাবে ফ্লুয়েন্সি আসলো। আমি ক্যামেরার সামনে প্রতিনিয়ত ভিডিও করতাম, যে কোনো জায়গায় যাইতাম, ফোন বের করে ন্যূনতম 2 মিনিট হোক 3 মিনিট হোক আমি মানে তখন ভিডিও করা শুরু করতাম। আর ভিডিওটাতে কেমন মানে ইফেক্টিভ এই মানে ইংলিশ জার্নিটা, যে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে দেন ভিডিও করবে, সে এর বেনিফিটেড আসলে পাবে। কারণ ভিডিওটা আসলে হেল্পফুল। আপনার যে শাইনেস, মুখের জড়তা, এটা অটোমেটিকলি রিমুভ হবে। তখন আপনি যখন ন্যাচারালি বলতে থাকবেন, যেমন সাধারণত আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এখানের এনভায়রনমেন্ট নিয়ে, আমি আমার এখানে সারাউন্ডিং নিয়ে আমি কথা বলতে পারবো, কারণ আমি ট্রাই করছি। তখন ন্যাচারালি যখন শিখবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনি বলতে পারতেছেন।
বিষয়টা হচ্ছে কি, আসল কথা শেখার 100% এটা হচ্ছে আমি তার 100% কমান্ড মেনেছিলাম। সে বলছে যে প্রত্যেকটা রুলস রেগুলেশন তোমাকে মানতে হবে, বাধ্য। আই এম বাউন্ড টু অল থিংস, মানে আমি একদমই পুরোপুরি মানছি। আলহামদুলিল্লাহ, নাও আমি বলতে পারি, বুঝতে পারি। সবকিছুর জন্য আমি আমার ক্রেডিট দিতে চাইতেছি ইংলিশ কমান্ডকে। ইভেনচুয়ালি আমি এখন যেখানে আছি, এখানে কিন্তু আমার ভালোই বাসা যায় না। আমি একদমই নতুন এখানে আসছি, হয়তো 4 মাস অতিক্রম করছি। এখানে নতুন আসছি, এখানে যে চাইনিজ বসরা আছে, আ- এখানে সবাই আমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করে, কারণ আমি এই 3 মাসের মধ্যেই আমি একটা দায়িত্ব পেয়ে গেছি। এই যে এখন আমি লোকের সাথে কাজ করি, যে বস আসলে ইন্সপেকশনের যদি দায়িত্ব হয়, ওনারা আমাকে নিয়ে যায় ইন্সপেকশনের জন্য, কারণ আমি ইংলিশে ওখানে টকিং করি ওনাদের সাথে। আমি তো মালাই পারি না, তো এই কারণে আমি ইংলিশ পারতেছি। এই কারণে আমি গতকালকে আমি কাজী ফজল ভাইকে জানাইছি যে আসলে আমার মনের থেকে এটা দোয়া আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি ওনাকে বড় একটা প্রতিষ্ঠান করার তৌফিক দান করে। আর এখানে যারা আছে তাদেরকে সবাই মানে একটা উদ্দেশ্য, যে ইংলিশ শেখার জন্য আসছেন মানে ইংলিশ শিখতে হবে। এই যে এখানে আমাকে পাগল বলছে, আবার 1 মাস পরে তারা কিন্তু আমার প্রশংসা করছে, ভাই কোথা থেকে শিখছেন, কি সমস্যা, আমাকে নাম্বারটা দিয়েন, আমিও শিখতে চাই, কিভাবে শিখলেন, এই কথা তারাই বলছে। তার মানে যত সমালোচনা আছে তত আপনার সাকসেস মানে কাছে। যারা সমালোচনা করবে, যখন দেখবেন আমার সমালোচনা কেউ করতেছে না, তার মানে বুঝেন আমার সাকসেস আসতেছে না। যখন মনে করবেন পাগল বলতেছে, সমালোচনা করতেছে, তার মানে আপনার সফলতা কাছে মানে কাছে আসতেছে। আপনি ইংলিশ শেখাটা আসলে তখন পারতেছেন। আপনাকে বলতে হবে, রাস্তাতে যাইতেছেন, ওইটা নিয়ে ওই টপিক নিয়ে থিঙ্ক করা লাগবে, যে রাস্তার আশেপাশে কি আছে, এইটাই বলতে হবে। ঘরে বসে আছেন, মা খাবার দিতেছে, মাকে ইংলিশে বলা ট্রাই করেন, মাই মাদার প্লিজ গিভ মি দ্য ওয়াটার, এটা এটা বলে ট্রাই করেন। যখন আপনার ভাই আসবে দেখা যাচ্ছে, ও ব্রাদার আফটার লং টাইম লেটার আই এম সি ইউ, এটা বলে ট্রাই করেন। যখন যাবেন, যেখানে যেতেছেন না, আপনি রাস্তা দিয়ে বাজার যেতেছেন, না I'm gonna walking on the road as well as I'm thinking what I should, এরকম বলার থিঙ্ক করেন। আফটার দ্যাট আপনি ভালো একটা বেনিফিটেড পাবেন 100%। আর এটা ইংলিশ কমান্ডো মানে আমার এটা মনের থেকে বলতেছি। হয়তো বলতে পারেন যে আপনি অনেক চাপা বলতেছেন, কিন্তু ট্রুলি মানে এটা আমার মনের থেকে বলতেছি। ইংলিশ কমান্ডো ইজ মাই বেস্ট ইনস্টিটিউট, মানে এটা আমার ইন মাই হোল লাইফ। আর আমি সবসময় আমার মনের থেকে দোয়া আসবে। আর যারা আপনারা এখানে আছেন ইংলিশ শেখার জন্য, ইনশাল্লাহ আপনারা আমার পক্ষ থেকে একটা কথা থাকবে, আপনারা তার 100% কথাগুলো শুনবেন। হয়তো আবার তারা কিছু কিছু মানুষ আছে যে শুধু জয়েন হয়ে থাকে, তার মানে যদি তার কথা না শুনে। এখন দেখেন, আমাকে শিখিয়ে দিল যে এভাবে এভাবে সাইকেল চালাতে হবে। এখন যদি ওই সাইকেলে যদি আপনি না ওঠেন, আপনার কিন্তু কখনো কিন্তু সাইকেল চালানো শিখবেন না। এখন ভাইয়া তো আপনাকে প্র্যাকটিস করার নিয়ম যতগুলো আছে, কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, সবগুলোই বলে দিল। কিন্তু আফটার দ্যাট আপনি ওই প্র্যাকটিস গুলো আপনি করলেন না, তাহলে ওখান থেকে কখনো বেনিফিটেড হবেন না। সাইকেল চালানো যেমন প্র্যাকটিক্যাল ওয়েতে শেখা যায়, সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওই রকম। আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। উনি যেভাবে পড়াই দিবে সেম সেভাবে প্র্যাকটিস করতে হবে, তখন ডেলিভারি করতে হবে। প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন যদি দেন, আপনি 15 দিন পরে যখন আপনার ফ্লুয়েন্সি আসবে, তখন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে না, আমি আসলে আমার ফ্লুয়েন্সিটা অটোমেটিকলি চলে আসছে। এখন আমরা কিভাবে কথা বলতে হয় সেই ক্যাপাবিলিটি আমি অর্জন করেছি। তো দিন শেষে আপনাকে একটাই প্রতিজ্ঞা করতে হবে, এনি হাউ আমি আমার ডেস্টিনেশনে যাব, 3টা মাস আমাকে পাগল হতে হবে, আমি পাগল হব। কে কি বললো ইট ডাজন্ট ম্যাটার, ইটস নট এ বিগ ডিল। সো আমি আমার মানে অপদযাত্রাকে আমি সাকসেস করবই, এটাই একটা ইন্টেনশন। তো আলহামদুলিল্লাহ, এইটুকু বলে আমি ওকে, এখন বিদায় নিচ্ছি, কারণ এখন আমার অসংখ্য কাজের ধন্যবাদ টাইম। আদনান হাবিব জয়েন করার জন্য। আমাদের আলহামদুলিল্লাহ এরকম অনেক সাকসেস